আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি টাইপস অফ নাম্বারস ইন পাইথন। পাইথনে টোটাল ৩ ধরনের নাম্বার আছে। একটা হচ্ছে ইন্টিজার, ফ্লোট, একটা হচ্ছে কমপ্লেক্স। তো লাস্ট ভিডিওতে ছিল ডেটা টাইপসের ভিডিও। ওই ভিডিওতে আমি ইন্টিজার, ফ্লোট এবং কমপ্লেক্স নাম্বার জাস্ট একটা সিম্পল ধারণা দিয়েছিলাম, যেটা আপনি সি++ থেকে জেনে আসছেন। আমি আরেকটু ভিতরে যাব এই ইন্টিজার, ফ্লোট এবং কমপ্লেক্স নাম্বারে। তাহলে চলেন শুরু করা যাক। তো এর আগে একটা কথা বলে নিচ্ছি, আমি সিলেবাসের একটু চেঞ্জ করেছি আমাদের কোর্সের সিলেবাসে। যেমন এখানে টাইপস অফ নাম্বারসের আগে একটা টপিক ছিল, যেটা আমি আগেই কমপ্লিট করে ফেলেছি ডেটা টাইপসের ভিডিওতে, এই জন্য সেটা আর আমি এখানে ইনক্লুড করিনি। তো ওই টপিকটা আমি বাদ দিয়ে দিয়েছি। তারপরে যে টপিকটা আছে, হাউ টু জেনারেট র্যান্ডম নাম্বারস ইন পাইথন, তার মানে এই ভিডিওটা সেটা আসবে, ঠিক আছে? তো এই ছিল আমাদের সিলেবাসের একটু চেঞ্জ। তো আমরা পাইথন নাম্বারসে যাই। এখান থেকে দেখতে পারেন যে পাইথন নাম্বারসে টোটাল ৩ ধরনের নাম্বার আছে, যেটা আমি বলেছিলাম যে ইন্টিজার, ফ্লোট এবং কমপ্লেক্স। তো এখানে ৩ ধরনের নাম্বার দিয়ে রেখেছে, x=1, y=2.8 এবং z=1j, ইন্টিজার, ফ্লোট এবং কমপ্লেক্স। তো আমি যদি রান করি, এগুলোর টাইপ যদি রান করি, তাহলে আমি ঠিক অ্যাজ লাইক সেম পাবো। যেমন আমি যদি কোডগুলোকে একটু কপি করে আমি জাস্ট ওইখানে পেস্ট করে দিই, তাহলে আমার ভিডিওটা হবে। আচ্ছা, আর ফোল্ডার স্ট্রাকচারটা বলে দিই। আমি এখানে নতুন একটা ফোল্ডার তৈরি করেছি, টাইপস অফ নাম্বারস ইন পাইথন। তার ভিতরে আমি 3টা ফাইল তৈরি করেছি কাজ করার জন্য। তো ধরেন আমি এখানে এই কোডগুলো পেস্ট করে দিলাম। আচ্ছা, এর আগে এইটাকে পেস্ট করতে হবে, তারপর এটাকে পেস্ট করতে হবে। আচ্ছা, এটা না, আমাদেরকে পেস্ট করতে হবে হচ্ছে এটা, প্রিন্ট টাইপ অফ এক্স। তো এখানে এক্স এর ভিতরে আছে 1, ওয়াই এর ভিতরে আছে 2.8 এবং জেড এর ভিতরে আছে 1j। তো এগুলো, এই প্রোগ্রামগুলো, এই কোডগুলো যদি আমি রান করি, তাহলে আউটপুটটা আমি এরকম পাবো যে ক্লাস ইন্টিজার, কারণ প্রথমটা তো আমি জানি হচ্ছে ইন্টিজার। তারপর আমি কি পাচ্ছি? ফ্লোট পাচ্ছি। আমি জানি পরটা হচ্ছে ফ্লোট। তারপরটা আমি পাচ্ছি কি? কমপ্লেক্স, এবং এটা আমরা জানি কি? কমপ্লেক্স। কিন্তু কথা হচ্ছে এগুলো না, এগুলো তো আমরা এর আগের ভিডিওতেই শিখে এসেছি, রাইট? তো আমাদের শেখার বিষয় হচ্ছে এর পরে গিয়ে। আপনি আমাকে কি একটা কথা বলতে পারবেন যে আমি ধরেন এটা এখানেই থাক, আমি যদি এরকম লিখি যে ধরেন নাম্বার ইকুয়াল টু, একটু বড় করে নিচ্ছি, নাম্বার ইকুয়াল টু -2.002255, এটা কি টাইপের ডেটা? এটা কি টাইপের ডেটা? তো আমি যদি এখন টাইপ ফাংশন দিয়ে চেক করি যেটা কি টাইপের ডেটা, সেটাকে আমি বলতে পারবেন? কারণ এখানে মাইনাসটা দেখে অনেকে ঘাবড়ে যেতে পারেন যে এটা কী, আসলে মাইনাস কেন থাকবে, এরকম অনেকেরই কনফিউশন হতে পারে, আমারও প্রথমে হয়েছিল। তো আমি এই কোডটাকে যদি রান করি, তাহলে এখানে আমি কি দেখতে পাবো? খেয়াল করেন, ফ্লোট। তার মানে এই জিনিসটা আমি বুঝালাম কেন, যে আপনার টাইপ কখনো প্লাস মাইনাস এই চিহ্নগুলোর উপর নির্ভর করে না, আপনার টাইপ নির্ভর করে ডেসিমালের উপরে। যদি সেখানে কোনো একটা নাম্বারে যদি কোনো ডেসিমাল পয়েন্ট থাকে, তাহলে সেটা অবভিয়াসলি ফ্লোট, আর যদি না থাকে সেটা অবভিয়াসলি ইন্টিজার, ঠিক আছে? তার মানে আমরা কি বুঝলাম? মাইনাসের কারণে কখনো টাইপটা নির্ভর করে না। তো এই গেল আমাদের একটা কনসেপ্ট। এরপরে আমরা সামনে আগাই, এখানে এইগুলোই বোঝানো হয়েছে। তারপরে ফ্লোট, যেমন -35.5, এটা অবভিয়াসলি কী হবে? ফ্লোট টাইপের ডেটা হবে। তো এরপরে আসি, আমাদের হচ্ছে এইখানে একটা ডেটা টাইপ ইন্ডিকেট করেছে, খেয়াল করেন, 35E3, এটা কি টাইপের ডেটা? 35E3। তো আমি যদি 35E3, এবার আমি যদি এই কোডটাকে রান করি, তাহলে এটা কি টাইপের ডেটা? আমাদের ফ্লোট টাইপের ডেটা। কারণ ই মানে কি? 10 টু দি পাওয়ার। ই মানে কি? আমাদের 10 টু দি, যেমন 35E3, আমি যদি এটাকে একটু কপি করে গুগলে গিয়ে সার্চ করি যে হোয়াট ইজ দ্য মিনিং, MEAN, মিনিং অফ 35E3। তো আমি যদি এটা গুগলে সার্চ করি, দেখি গুগল আমাকে কি রেজাল্ট দেয়। অ্যান্সার 35,000। নোট, E or E indicates the power of 10 in 35E3,
means 35 into 10 to the power 3 and 12e means 12 into 10 to the power 4. তো এখানে ওরা একটা এক্সপ্লানেশন দিয়েছিল আই থিঙ্ক, যে হচ্ছে ফ্লোট ক্যান অলসো বি সাইন্টিফিক নাম্বারস উইথ অ্যান ই টু ইন্ডিকেট দ্য পাওয়ার অফ 10। তার মানে আমরা কি বুঝলাম, যে কোনো নাম্বারে যদি এখানে ই থাকে দ্যাট মিনস সেটা হবে ফ্লোট নাম্বার, কারণ ফ্লোট নাম্বারটা সাইন্টিফিক ওয়েতেও বলা থাকতে পারে। ফ্লোট ক্যান অলসো বি সাইন্টিফিক নাম্বারস উইথ অ্যান ই টু ইন্ডিকেট দ্য পাওয়ার অফ 10। ওকে, মনে থাকবে? ফাইন। ওকে, এখন আমরা যাই হচ্ছে আমাদের কমপ্লেক্স নাম্বারে, কারণ এটা আমাদের C++-এ ছিল না, তাই এটাকে আমি একটু ব্রিফলি আলোচনা করব। তো আমি এই ফুল কোডটাকে একটু কপি করে নিই, কারণ আমার এই W3 স্কুলে কোড রান করলে একটু টাইমটা বেশি নেয়। তার আগে আমাদেরকে একটা মিনিং জানতে হবে, যে কমপ্লেক্স নাম্বারস আর রিটেন উইথ এ জে অ্যাজ দ্য ইমাজিনারি পার্ট। আমরা জানি কমপ্লেক্স নাম্বারে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে রিয়েল পার্ট, একটা হচ্ছে ইমাজিনারি পার্ট। রিয়েল পার্ট বলতে গেলে ওই পূর্ণ সংখ্যাটাকে বোঝায়, তারপর এটাকে বলা হয় ইমাজিনারি পার্ট। লাইক এখানে x = 3 + 5j, এখানে ইমাজিনারি পার্ট হচ্ছে 5j। আর কমপ্লেক্স নাম্বার মানে বোঝানোর জন্য সেখানে জে দিতে হয়। তো আমি যে কোডটাকে কপি করে নিয়েছি, আমি যদি এখানে পেস্ট করে দেই কোডটাকে, এবার যদি আমি এই কোডটাকে একটু রান করি, তাহলে খেয়াল করেন কি টাইপ এসেছে, কমপ্লেক্স টাইপ এসেছে। 3 + 5j, 5j - 5j। আপনাদেরকে একটু মজার কথা বলি, আমি যখন এই কমপ্লেক্স নাম্বারটা একদম প্রথমে শিখেছিলাম, মানে পাইথনে এসে, তখন দেখতাম এখানে আচ্ছা এখানে কি শুধু জে দিলেই কমপ্লেক্স নাম্বার হবে? আমি যদি অন্য কিছু দিই, লাইক আমি মানে আমার কাছে জিনিসটা ফানি লেগেছে অনেক যখন আমি এখানে জেনেছি, যে আমি যদি এখানে বি দিই তাহলেও কি এটা হচ্ছে ইমাজিনারি নাম্বার হবে? দেখি তো, রান করি, এখানে একটা ইরর দিয়েছে। মানে আমি মনে করেছিলাম কি, যে ওরা এখানে কমপ্লেক্স নাম্বার বোঝানোর জন্য যে কোনো একটা ওয়ার্ড দিয়েছে, কিন্তু তারপরে আমি গুগলে সার্চ করে জানলাম যে না, কমপ্লেক্স নাম্বার বোঝানোর জন্য যে দিতে হয়, অনলি যে হচ্ছে ইমাজিনারি পার্ট বোঝানোর জন্য মানে একটা রুলস আর কি। তো কমপ্লেক্স নাম্বার, তো এই ছিল আমাদের হচ্ছে কমপ্লেক্স নাম্বার, যে কোনো একটা লেখার সাথে আপনি যদি জে অ্যাড করে দেন, লাইক এখানে 5j আছে, আমি যদি এখানে 10j লিখি, তাহলে সেটা কি হবে? তাহলে সেটা কি ট্রু হবে? আমি কোডটাকে রান করি, ইয়েস, এটাও একটা কমপ্লেক্স নাম্বার। দেখেন, এটা একটা কমপ্লেক্স নাম্বার। তার মানে আমরা জিনিস কি বুঝলাম, যে কোনো একটা সংখ্যার সাথে আমি যদি জেটাকে জুড়ে দেই, তাহলে সেটা কি হয়ে যাবে? কমপ্লেক্স নাম্বার। এরপরে টাইপ কনভার্সন, যেটা আমাদের পরবর্তী ভিডিও ছিল, বাট টাইপ কিভাবে কনভার্ট করতে হয় সেটা তো আমরা ডেটা টাইপসের ভিডিওতে দেখে ফেলেছি, এই জন্য এই ভিডিওতে আলোচনা করব না। তো এর পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব যে হাউ টু জেনারেট র্যান্ডম নাম্বারস ইন পাইথন, যেটা আমরা C++ দিয়ে অনেক কাহিনী করেছিলাম লুপ টুপ দিয়ে। এখানে জাস্ট আমাদের একটা ফাংশন আছে, সেটা দিয়ে আমি র্যান্ডম নাম্বার বের করতে পারবো। তো এর পরবর্তী ভিডিওতেই আমরা দেখব যে ইউজারের কাছ থেকে কিভাবে আমরা ইনপুট নিব। এতদিন তো প্রত্যেকটা ভিডিওতে আমরা নিজে থেকে হচ্ছে ভ্যালু ডিক্লেয়ার করতাম, কিন্তু ইউজারের কাছ থেকে একটা ইনপুট কিভাবে নিতে হয় সেটা আমরা দেখব 21 তারিখে, কালকেই সেটা দেখে ফেলবো। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।